হ্যাঁ ও জ্যোতি আর তুমি আর আমি না, জ্যোতি আর তুমি বুঝে হবে কিছু করার নেই। আমি তো এখন বাপের বাড়ি ছিলাম এসলো যাই দেখিস তো এটা তখন আর নেবে, যে নেবে সে হবে কাজ করবে। না জানে বুঝে কথা বলবে। আচ্ছা এই দিকে গেলে তো ভালো হতো, সর্ষে খেচ্ছি। হ্যাঁ এদিকে কোথায় সর্ষে? এদিকে ভালো। এই মনি এদিকে যাই, এদিকে একটা গলি আছে না, গাড়ি ঢোকে না। হ্যাঁ চল চল চল, ঘুরা ঘুরা। সত্যি তাই। হ্যাঁ রে, আরে রোদেলের যে ব্রিজটা আছে না, ব্রিজ। মনি জিনিসটা যদি তোমরা চিনতে না পারো তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, আমি মনি, মানে আমাকে এত ভালো টোটোতে ঘুরতে খুব মজা। তুমি কোথায় যাচ্ছ? ওমা টুপিটাই আমি এই আমার বৌদি খুব মজা নিচ্ছে, অনেকদিন পরে আমরা এসেছি। আর কি জিনিস জানি না। আবার বল মজা জিনিস আমরা জানি না। আমার ননদগুলো খুব পাজি তো, এখন একটু ভালো হয়েছে। কিন্তু মনি খুব ভালো। এই দেখো লোকেশন কি সুন্দর, রসাখোয়ার লোকেশন এত সুন্দর না কি বলবো। কোথাও তোমরা দাঁড়াতে পারবে না, কিছু করতে পারবে না, ভালো ভীষণ ভালো লোকেশন। এই লোকেশন ছেড়ে যাবে ও মাছ ধরতে নামতে পারো, ওই যে ওইখানে একটা পেট্রোল পাম্প আছে, তো ভাবতেই পারছি সুসাকে ওহো কি সুন্দর সুসাকে, আমার জীবনে দেখিনি এটা। এই চল, ওই ভালো লাগছে। এই চল, ফরেস্ট। হ্যাঁ ওটা তো ফরেস্টই বল। তোরা আগে এখানে পিকনিক করতে আসতে ছোটবেলায়? না, আমার কপালে জীবনে হয়ে ওঠেনি ওটা, প্রতিদিন আসতো। দেখ কি সুন্দর শসা খেতে ওই দিকটা, কালকে ওই দিক, তবে কালকেও মজা করছি আমরা খুব সুন্দর, বল জ্যোতি। চল চল, হেঁটে হেঁটে ওই যে ওই গাছগুলোর ওখানে যাই, ছবি ভালো আসবে, রিলস ভালো আসবে। তারপরে ওখান থেকে আমাদেরকে নিয়ে আসবে কেন তো পা নেই সাথে? জ্যোতি নিয়ে। বৌদি 5 মিনিট, বৌদি আধা ঘন্টা স্ত্রীকে করে নিবে, আধা ঘন্টা বউকে করে নিবে। এই দেখো কিংফিশার। দেখছো কি সুন্দর বলে, ঠিকই তো। কালকে কাকা ওকে নিতে আসছে তো বলছে চলো বাড়ি চলো, বলে কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তো কাকা বলছে চলো মেলায় নিয়ে যাচ্ছি। তারপরে বলছি আসো জুতা পরা নেই, বলে কি দেখছো দাদা আমাকে মেলায় নিয়ে যাবে। তারপর কাকা বলছে কি এখানে একটা বড় আসার সময় টোটো পাবো? আমাদের এই টোটোওয়ালা কাকুও কনফিউশনে পড়ে গেছে, কাদেরকে তুললাম আমি, কাদেরকে টোটোতে তুললাম একবার বলে। রিলস বানাই, এটা বন্ধ কর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছে, আর আমি তো ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ ঘুরতে বেরিয়ে গেছি সবাই মিলে আর ভীষণ মজা করছি। তো এখন মোটামুটি মানে 3-4টা রাস্তা ওই দিকটা ঘুরে ঠুরে এসে এই রাস্তাটাতে এলাম, আমাদের জমির দিকটাতে। তো এখানে এসে বেশ ভালো লাগছিল, বড় বড় গাছ ছিল রাস্তার চারি সাইডে। তো ভাবলাম এখানে ছবি টবি তোলা যাবে আর বেশ ভালো সময় কাটানো যাবে। ও বাবা দেখছি বাইক ঠাইক সবই যাচ্ছে, তাহলে তো বাচ্চা নিয়ে এখানে দাঁড়ানো যাবে না। তারপর চলো যাই, কোথায় যাই দেখা যাক। দুই একটা রিলস বানা। সবাই হ্যালো। কোথায় যাওয়া যায় এখন? দেখো আমরা ঘুরতে এসেছি, খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু ছবি তুলতে পারছি না। এসেছিলাম সর্ষে খেতে, ছবি তুলতে হচ্ছে না। আর এই হচ্ছে আমার বোন, ভবিষ্যতে ব্লগার হবে। চলো তখন তোমরা দেখতে পাবে ওকে। এত সুন্দর একটা লোকেশন ছেড়ে এখন আমরা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন অ্যামাজন জঙ্গলে পৌঁছে গেছি মোটামুটি। এখানে গোটও আছে, কাউ আছে, স্নেকও আছে। তুমি তো জানো না এখানে প্রচুর স্নেক আছে। আমাদের মানে মরি তোর এর আগের বার না কখন এসে পুচকি তোর কাছে প্রচন্ড শিখে গেছিল। প্রচন্ড কে? আমি পুচকি। ও বলতো হ্যাঁ মরি কি যেন বলেছিল, প্রচন্ড ঠান্ডা না প্রচন্ড গরম? প্রচন্ড গরম, বাবা কি গরম, সেই কথাটা মনে হয়। এখন আমাদের একদম জমির কাছে কাছে চলে এসেছি, আর আমার ভেতরটা না কেঁপে কেঁপে উঠছে। কেন বলো তো? মানে যাই হোক, নিজের জমি নিজের জায়গা সেটা দেখবো এখন। এই যে আমাদের জ্যোতির দৌলতে
অনেক অনেক এনার্জি নিয়ে আমার বোনটা আমাকে নিয়ে এসছে, তার জন্য হচ্ছে গিয়ে যাচ্ছি ওখানে। ছোটবেলায় আসতাম, বাবা যখন বেঁচে ছিল তখন তো খুবই আসতাম। বাবা বেঁচে থাকাকালীন এসছি জমিতে, বাবা মারা যাওয়ার পরে আর আসা হয়নি। তা এখন হচ্ছে গিয়ে যাচ্ছি। মানে রাম ছাড়া এই রাঙা মাটির পথ। তারপরে বল আমার মন তারপরে কি আমি এই গানটা ভুলে গেছি। আমার মন ফুরায় রে। তোমার গান করছে শ্রীর পছন্দ না, এই জন্য বারবার বলছে শ্রী শ্রী বন্ধ করতে ও তাই? মোটেও না, মোটেও না, শ্রী গান খুব পছন্দ করে। ধুলা উড়াই না। দেখো আমাদের আরু রানী ধুলো উড়াচ্ছে। আর এই যে আমার শ্রী, হ্যালো হ্যালো। শ্রী জানো তোমার দাদু যদি বেঁচে থাকতো, ওয়াও এখানে তো ফুলের গাছ আছে রে জ্যোতি, এখানে তো গাঁদা ফুলের গাছের চাষ হয় রে। বিশাল সুন্দর ফুল, ফাঁকা ফাঁকা, কোনো ফুলেরই না। আমরা ফুলেশ্বরীতে চলে এসেছি এখন। এখন আমাদের লোকেশন ফুলেশ্বরী। আর এইদিকে দেখো কি গাছ, এই জায়গাটা তো অনেক গর্ত ছিল, এখন দেখছি মাটি দিয়ে ভরে গেছে। ওই চল ওই আম বাগানে যাই। বৌদির পাবা তো হয়ে গেল একা একা। ম্যাঙ্গো বাগানে হ্যাঁ ম্যাঙ্গো বাগানে। দাঁড়াও স্নিগ্ধা, এই জায়গাটা সুন্দর আছে। পুকুর আছে মরি? হ্যাঁ এটা বিনয় বাবুর পুকুর। কত আসছি এই পুকুরে। পুকুরটা হ্যাঁ এই জন্যই তো বললাম আমার বুকের ভেতরটা ধক ধক করছে এখন। নিজের জমি, নিজের জায়গা। এই যে পুকুরের ওই সাইডে, ওই যে তোমাদের ক্ষেতের মধ্যে না গাছ ছিল অনেক? হ্যাঁ, ওই সামনের জমিটাতে আছে। আর এখানে যে পুকুরের ওই সাইডে যে জমিটা নিচে, ওটা আমাদের। কয়টা জায়গা? দুইটা? না নিচে আছে, আরো ওদিকটাতে আছে, কি চাষবাস করো না এখন? আচ্ছা লোককে দেওয়া। ইচ্ছে করে ভিডিওটার আর ভয়েস ওভার দিলাম না, অরিজিনালটাই রাখলাম, কারণ এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। সবাই মিলে ঘুরতে গেছিলাম, আর এই জায়গাটাতে গিয়ে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম, খুব বাবার কথা মনে পড়ছিল। হ্যাঁ ওদের সাথে মজা করেছি, কিন্তু তার মধ্যেও দেখবে আমার চোখের দিকে একটু ভালো করে তাকিয়ে আমার খুব মন খারাপ হচ্ছিল, কষ্ট হচ্ছিল। কারণ বাবা যখন বেঁচে ছিল বেশ মাঠে আসতাম, ভালো লাগতো। আর এই জায়গাটা না প্রচুর নিচু ছিল, এখন দেখছি মাটি টাটি দিয়ে উঁচু করেছে, ফুলের চাষ হচ্ছে। আর এই জায়গাটাতে একবার আমার বাবা অনেক স্বর্ণমর্ণ পেয়েছিল, সেই মাটির হাড়ির মধ্যে, পেতলের হাড়ি, তারপর তার অনেক মোটা মোটা বালা, সোনার চেন, হার, অনেক কিছু। আমরা তো ভেবেছিলাম সব সোনা, তারপর যাই হোক স্বর্ণকারকে দিয়ে টেস্ট করানো হয়ে গেল, ওটা সোনাও ছিল না, রূপাও ছিল না, কিছুই ছিল না, কিন্তু সোনালি কালারেরই ছিল। তো যাই হোক অনেক অনেক ছিল ওগুলো গয়নাগাটি, আর সেই ভারী ভারী ওজনের এরকম দেখে মনে হচ্ছিল। তো সেই সময়টার কথাও মনে পড়ে গেল। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই গাছগুলো হলো আমাদের বড় বড় গাছগুলো। আর তার আগে যে দেখতে পেলে পুকুরের ওই সাইডটাতে বড় বড় গাছ, ওই গাছগুলো হচ্ছে আমাদের ওই আকাশপানি গাছ বলে হয়তো এগুলোকে, হয়তো কি হ্যাঁ বলে। আর এখানে অল্প একটু সর্ষে ক্ষেত, সেই দেখে আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, আমাদের জমির সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিলস বানালাম, একটু বেশিক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগছিল। মানে নিজেদের জমির পাশে দাঁড়িয়ে আছি অনেক দিন পর, সেটাও একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম ভালো লাগা। যাদের জমির জায়গার প্রতি প্রেম ভালোবাসা আছে তারাই একমাত্র আমার ফিলিংসটা বুঝতে পারবে। আর আমি প্রচণ্ড পরিমাণে বাবাকে মিস করছিলাম, ভীষণ মিস করছিলাম, খুব কষ্ট হচ্ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন হচ্ছে বাড়ির দিকে যাব। তো দেখো এই যে আমি দাঁড়িয়ে আছি, আর ব্যাগটা নিবেও? না না একটু জল খেয়ে আসো, যাও মিমির কাছ থেকে একটু জল খেয়ে আসো, যাও যাও জল খেয়ে আসো, যাও মিমির থেকে যাও। তো আমাদের রিলস বানানো হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ির দিকে ফিরবো। তো আমার দিকে দেখো বুঝতে পারবে আমার কতটা খারাপ লাগছিল, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, তবু ওদেরকে কাউকেই বুঝতে দিইনি, ওরা বুঝতেও পারবে না যে আমার কতটা খারাপ লাগছিল যারা ছিল। তো এখন যারা ভিডিওটা দেখবে, বোন বা
বৌদি তারা বুঝতে পারবে। আর আমার বোন বলছিল দিদি তোর পাটা একটু দেখা কতটা ধুলো লেগেছে, তো আমি সেটা ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এদিকে বাড়িতে এসে যে কাকার সাথে আমার মেয়ে আর আমার ভাগ্নি দুজনে সুন্দর সময় কাটাচ্ছে। ওদেরকে মানে কাকাকে মেকআপ করে দিচ্ছে দুই বোন মিলে। এই সুন্দর স্মৃতিটাকে ধরে রাখলাম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। শ্রী দিদিয়া, শ্রী না, শ্রী দিদিয়া বড় গ্লাসে খেতে পারবে?